দেখাই একবারে নিস্তব্ধ, কোনো কিছু নেই আশেপাশে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, এখন আপনাদের সরাসরি নিয়ে যাব ভূতের এলাকায়। তো সর্বপ্রথম আমি সবার আগে লাফ দিয়ে দিলাম। তো হ্যাঁ, এখানকার পরিবেশটা যতটাই সুন্দর ততটাই কিন্তু রিস্কের। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা ঘুরতে আসছি আমরা 4 বন্ধু মিলে। আর আমরা এমন এক জায়গায় ঘুরতে আসছি, আপনারা হয়তো সবাই চিনেন আমাদের ডোমার উপজেলায়। ডোমার উপজেলায় যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আর দেরি কিসের, আপনাদের দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি আমরা 3 বন্ধু মিলেই। আর ক্যামেরার পিছনে তো একজন আছেই। তো আমরা আর দেরি করতেছি না, আপনাদের দেখানোর জন্য ঝটপট হেঁটে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে আমি তো ফাজলামি না করলে থাকতেই পারি না, আমি মানেই হচ্ছে বিনোদন। আমি শুরুতেই আগে ওদের সঙ্গে ফাজলামি করা শুরু করে দিলাম। আর এদিকে আমার বোকাচোদা বন্ধু হাঁটতেই পারতেছে না, ও নাকি আমাদের সঙ্গে এভাবে হাঁটতে পারবে না, তার জন্য আমি ওকে কোলে নিতে চাইলাম। যাই হোক, শুরুতে একটু ফাজলামি করে নিলাম। আর এদিকে তো আমি হাঁটতেছি রকেটের গতিতে, আর এদিকে আমার 2 বন্ধু আমার পিছনে মিসাইলের গতিতে আসতেছে আমাকে গ্রাস করার জন্য। ওমা, আমাকে তো গ্রাস করেই ফেললো, আমাকে আগায় দিয়ে আমার মাথার চান্দি চুন্দি উড়াই দিছে। এখন আপনাদের আগে শুরুতেই দেখাই যে এখানকার রাস্তাটা যে এতটা সুন্দর তা বলার বাহিরে। আর এদিকে যে ব্যাগ ঘাড়ে নিয়ে আছে, এটা আমার ক্যামেরাম্যান। তো বাদ দেন, ওর পরিচয় দিয়ে কি করবেন, ও তো কোনো সেলিব্রিটি না যে ওর পরিচয় দিতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখানকার যে প্রকৃতির একটা মনোরম পরিবেশ, এখানে না আসলেই কখনো বুঝতেই পারবেন না। তো এখানে যদি কেউ মন খারাপ নিয়ে আসে, এক নিমিষেই তার মন ভালো হয়ে যাবে, কারণ এখানকার প্রকৃতি পরিবেশটা এতটা সুন্দর। কিন্তু হ্যাঁ, এখানকার পরিবেশটা যতটাই সুন্দর ততটাই কিন্তু রিস্কের। এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ এই জায়গাটিতে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন একটি ঘটনা ঘটে গেছে তা খুবই দুঃখজনক। সামনে বেতবাগান আছে, তো বেতবাগানে আমাদের 2 বন্ধুর 2 ফোন এবং কিছু টাকা পয়সা ছিনতাইকারীরা কেড়ে নিয়েছিল। তো এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো এদিকে জায়গাটা সুন্দর দেখে আমার বন্ধুরা আগে কিছু ফটোশুট করতেছে। তো যাই হোক, ওদের কিছু ফটো তোলা শেষ করে আমরা চলে যাচ্ছি আর একটু বাগানে ঘুরতে। তো বাগানের ভিতরে দৃশ্যটা এতটাই সুন্দর, তাই ভাবলাম আমিও কয়েকটা ফটোশুট করে নেই। তো আমি এখানে গাছের নিচে পোস্ট নিয়ে আছি, আর আমার তো ক্যামেরাম্যান ভিডিও করতেছে, আমার তো মনেই ছিল না। আর এদিকে আমার বোকাচোদা পদ্মারা বন্ধুরা পিক তুলতেছে, আর আমি থাকলে তো ওদের পিক তোলা অসম্ভব। আমি মানেই বিনোদন, ফাজলামি এগুলো দিয়ে সেরা। তো আমাদের তো গার্লফ্রেন্ড নাই, তাই বন্ধুকে বললাম, বন্ধু আমি ওকে কোলে নিচ্ছি, তুই আমাদের একটা কাপল পিক তুলে দে। বোকাচোদা বন্ধু বলতেছে পিক তুলে দিতে পারবে না, তাই ওকেই কোলে নিতে যাচ্ছিলাম, কিন্তু না, ও আমার জায়গা মতো হাত দিয়ে দিছে। তো এখন পিক তুলে না দিলে কি করব, তাই গাছের সঙ্গে একটু লেওরা লেউরি করলাম। তো ওখানে কিছু ফাজলামি করে চলে আসলাম বেতবাগানের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু দেখতেছি এখানকার আবহাওয়া তেমন একটা ভালো না। আমরা তেমন একটা রিস্ক নিতে চাচ্ছিলাম না, তাই চলে আসতেছি ওখান থেকে। তো এদিকে আমার বোকাচোদা বন্ধু গরুর জন্য কিছু ঘাস নিচ্ছে। তো আর কথা বাড়াচ্ছি না, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব ভূতের বাড়িতে। তো এখানকার চারপাশটা আগে আপনাদের একটু দেখাই, একবারে নিস্তব্ধ, কোনো কিছু নেই আশেপাশে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, এখন আপনাদের সরাসরি নিয়ে যাব ভূতের এলাকায়। তো সর্বপ্রথম আমি সবার আগে লাফ দিয়ে দিলাম, তারপরে সবাইকে আসতে বলতেছি, কারণ একা একা জায়গাটা অনেক ভয় লাগতেছে, একবারে নিস্তব্ধ, আশেপাশে কোনো কিছু নাই। তো আমার বন্ধু ওদিকে যেন কি দেখতে পাচ্ছে, তাই ক্যামেরাম্যানকে বলতেছে ওদিকে দেখাও, কারণ ও দেখতে পাইছে ভূত। ভূত দেখার জন্য আমিও ক্যামেরাম্যানকে ঝটপট করে আসতে বলতেছি। তো ক্যামেরাম্যান উঠতে অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করেই ক্যামেরাম্যান অবশেষে উপরে উঠলো। তো এখন আমি আপনাদের দেখাবো এখানকার চারপাশটার পরিবেশটা যে কতটা ভয়ঙ্কর, তা দেখলেই বুঝতে পারবেন। তো বাদ দেন, ভূত বলতে কিছু হয় না, আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে ফাজলামি করতেছি। তো এদিকে ফাজলামি শেষ করে আমার বন্ধু বলতেছে পপকর্ন নিচে, আগে পপকর্ন খাই, কিন্তু এদিকে আমার বন্ধু লেওরা লেউরি চাড়াচাড়ি যে করতেছে তা বলার বাহিরে। আর এদিকে আমার ক্যামেরাম্যান 3 মাস ধরে অনাহারে আছে, তাই ওকে দেখাচ্ছি আর খাচ্ছি। যাই হোক, ক্যামেরাম্যানকে একটু ছিটাফোটা পপকর্ন দিলাম। তো পপকর্ন শেষ করে তো একটু পানি খাওয়ার দরকার, তাই না? তাই একটু পানি খাওয়ার জন্য চলে গেলাম একটা মসজিদে। আর ওইদিকে আমার বোকাচোদা বন্ধু পানির পিপাসায় একেবারে কাতরাচ্ছে, তাই ওকে আগে একটু পানি খাওয়াইলাম, কিন্তু ওর মাথা এতটা গরম হয়েছে ঘোরাঘুরি করার কারণে, তার মাথায় একটু পানি দিলাম আর কি। তো বলতেছে ভাই বৃষ্টি কোথা থেকে আসলো, আমি বললাম কি জানি, বলতে পারি না। পানি খাওয়া শেষে এখন আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো, তা কখনোই বিশ্বাস করতে পারবেন না। তো দেখেন, এই বিল্ডিংটা এমন ভাবে শূন্যকারে ভেসে আছে, তা কখনোই বিশ্বাস করতে পারবেন না। আপনারা নিজেই দেখেন, এখানে কোনো পিলার বা কোনো কিছু নেই, কিভাবে যে ভেসে আছে আল্লাহ জানে। বাদ দেন, এখানেও আপনাদের সাথে একটু ফাজলামি করলাম। মূলত এখানে সৌন্দর্যটা বাড়ানোর জন্য এই সিস্টেম করছে, আর এখানে তো জায়গাটা এতটা সুন্দর, তাই একটা পোস্ট নিয়ে নিলাম। তো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, দেখা যাক ওই জায়গাটি কে কে চিনেন বা ওই জায়গায় কে কে গেছেন। এই জায়গাটি দেখেন তো, কেউ কি চিনতে পারেন বা এই জায়গাটি ডোমারে কোথায় আছে কেউ বলতে পারেন? যদি কেউ এই জায়গাটি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ডোমারের এই জায়গাটি কোথায়
কোথায় আছে। এই জায়গাটি তো ডোমারবাসীরা সবাই চিনে, তো যারা নতুন ডোমারে আসছেন বা আসবেন ভাবতেছেন এই জায়গাটির লোকেশন কোথায়, তো আমি আপনাদের লোকেশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উপজেলার দক্ষিণ সাইডে, অর্থাৎ উপজেলার গেটটা আছে, গেটটা থেকে পশ্চিম দিকে দেখলেই দেখতে পারবেন এত সুন্দর জায়গা ওখানে আছে। আপনাদের একটু সহজ করে দেওয়ার জন্য আমি চারপাশটা দেখাচ্ছি। তো এদিকে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন ফুলের গাছ, এই ফুল দেখলে মেয়েরা ঠিক এভাবেই লাফায়, এভাবেই পিক তুলে, এভাবেই নাচানাচি করে। কথা সত্য কিনা সবাই বলবেন। আর এদিকে আমার বন্ধু আমাকে প্রপোজ করে ফেলো আই হেট ইউ বলে, তাই আমি ওর প্রপোজ রিজেক্ট করে দিলাম। যাই হোক, অনেক ফাজলামি করলাম আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।